আল্লাহ বললেন যালিকাল কিতাব, এটা হচ্ছে এমন কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েত মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। সুতরাং কোরআন সবার জন্য হেদায়েত হবে না। আল্লাহ নিজে বলেছেন এই কোরআনের মাধ্যমে কিছু মানুষ বিভ্রান্ত হয়, কিছু মানুষ হেদায়েত পায় না। অসংখ্য ইহুদি, খ্রিস্টান, হিন্দু পণ্ডিত রয়েছে, তারা কোরআন পড়ে, কিন্তু কোরআন তাদেরকে হেদায়েত দিতে পারে না, বা কোরআনের মাধ্যমে তারা হেদায়েত প্রাপ্ত হয় না। এই জন্য আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন। এখানে লম্বা আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ কোন এক খুতবা আলোচনা হবে। আমরা বলছিলাম, আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সেই সম্মানিত মাস, যেই মাসে কোরআনের মতো একটা কিতাব ওহী আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই ওহীর বাণী মানুষের জন্য হেদায়েতের রাস্তা হয়, পথ দেখায়, যে হেদায়েতের বাণী হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী বিধান হয়। এত গুরুত্বপূর্ণ একটা বাণী আল্লাহ তাআলা যেই মাসে নাজিল করেছেন, এই মাস সম্মানিত, এই মাস গুরুত্বপূর্ণ, এই মাস ফজিলতপূর্ণ। এই মাসে আমাদের আল্লাহ তাআলা কিছু করণীয় বর্জনীয় রয়েছে, যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, যাতে করে আমরা এই মাসের ফজিলতগুলো উঠিয়ে নিতে পারি। এই মাসকে যেন আমরা পেলে এই মাসে যে আল্লাহ তাআলা আমাদের সুযোগ সুবিধা দিয়েছেন, যেই ফজিলত রেখেছেন, যেই বারাকাত রেখেছেন, যেই নাজাত রেখেছেন, এগুলো যেন আমরা ঘরে উঠাতে পারি। দেখ, এভাবে বলা হয়, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ একটা দোয়ার ব্যাখ্যা করেন এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বারাকা দান করুন, শরীরে বারাকা দান করুন যেন শরীর সুস্থ থাকে, হায়াতে বারাকা দান করুন যেন আমরা হায়াতটা রমজান পর্যন্ত পেয়ে যাই, ওয়াবাল্লিগনা ইলা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। মুহাদ্দিসগণ এভাবে ব্যাখ্যা করেন যে রজব আর শাবান মাস হলো আমাদের প্রস্তুতির মাস। চাষ করার ক্ষেত যে আমরা চাষ করি, এখানে চাষাবাদ করা শুরুর মাস। শাবান মাসে ফলগুলো ফুটতে থাকবে, বড় হতে থাকবে, আর রমজান মাসে আমরা ফসলকে ঘরে উঠাবো। রমজান মাস হলো ফসল ঘরে উঠানোর মাস। রমজান মাস ফসল ঘরে উঠানোর মাস। যেহেতু রমজান মাস ফজিলতপূর্ণ মাস, যেহেতু রমজান মাস ফসল ঘরে উঠানোর মাস, তাই আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু আমল বাতলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু আমল বাতলে দিলেন, এবং এই আমলগুলো যাতে করে সহজেই করতে পারে এর জন্য আমাদেরকে সুযোগও করে দিলেন শয়তানকে বন্দী করার মাধ্যমে। সুতরাং এই মাসে আমরা কিভাবে সেই আমলগুলো করব, ঘরে উঠাবো, ফসলগুলোকে আমরা ঘরে উঠাবো, সেই বিষয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আলোচনা রাখার তৌফিক দান করেন, আমিন। তাহলে এই মাসে আল্লাহ প্রদত্ত যেই কাজ, রমজান মাস আসলো, ইযা জাআ রমাদান, অন্য হাদিসে রয়েছে ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে,
তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার, অথবা অগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম। হাদিসে দুই রকম শব্দই রয়েছে। জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন, অন্যত্র রয়েছে অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয় অথবা শয়তানকে শেকল দ্বারা আবদ্ধ করা হয়। তাহলে এটা হচ্ছে সেই মাস, যেই মাসে কোরআন এসেছে, যেই মাসে সত্য মিথ্যা পার্থক্যকারী বিধান এসেছে, যেই মাসে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বাণী প্রেরণ করেছেন, যেই মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রেখেছেন, যেই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ রেখেছেন, যেই মাসে আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে রেখেছেন। অফুতিহাত আবওয়াবুস সামা, যেই মাসে আল্লাহ তাআলা আসমানের দরজাও খুলে রেখেছেন। অফুতিহাত আবওয়াবুর রহমা, যেই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাও খুলে রেখেছেন। তাহলে একটু চিন্তা করে দেখি, যেই মাসে আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্যকারী বিধান কোরআন নাজিল করে দিয়েছেন, যেই মাসে আল্লাহ তাআলা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, হেদায়েত তৈরি করে দিয়েছেন কোরআন। যেই মাসে আল্লাহ তাআলা জাহান্নামকেও বন্ধ করলেন এবং জান্নাতকে খুলে দিলেন, শয়তানকে বন্ধ করলেন, সাথে সাথে আবার আসমানের দরজা খুলে দিলেন, যেই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাও খুলে দিলেন। সুতরাং এত সুযোগ থাকার পরেও যারা এই মাসে আল্লাহ তাআলার থেকে ক্ষমা নিতে পারবে না, তাদের সম্পর্কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধ্বংস তাদের জন্য। এত সুযোগ থাকার পরেও যারা ক্ষমা নিতে পারবে না, যারা আল্লাহ তাআলার দেওয়া এই ফসলকে ঘরে উঠাতে পারবে না, তাদের সম্পর্কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সকল লোকদের জন্য ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেন। সুতরাং এই মাসকে যথাযথভাবে ব্যবহার করে আমাদেরকে পরবর্তী মাসে যেন আমরা পাপ শূন্য, একেবারে সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে আমরা শাওয়াল মাসে পৌঁছাতে পারি, এই পদক্ষেপ নিয়ে, এই চিন্তা ধারণা নিয়ে, এই সংকল্প নিয়ে, এই দৃঢ় পরিকল্পনা নিয়ে আমাদের মাসকে অতিবাহিত করতে হবে। আল্লাহ তাওফিক দান করুন বলে আমিন। এই মাসের প্রথম নাম্বার কাজ পরের আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তার প্রথম কাজ কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পেয়ে যায়, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পর্যন্ত পৌঁছাতে পারে, অথচ অসংখ্য মানুষ পৌঁছানোর জন্য দোয়া করেছিল, পৌঁছাতে পারেনি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পর্যন্ত পৌঁছায়, যেই ব্যক্তি এই মাস পেয়ে যায়, ফালইয়াসুম, সে যেন এই মাস সিয়াম পালন করে। তাহলে প্রথম দায়িত্ব কি? সিয়াম পালন করা। কি করা? অসংখ্য মানুষ রমজান পর্যন্ত পৌঁছানোর জন্য কান্না করেছিল, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, রমজান পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন, আমার হায়াতকে বাড়িয়ে দিন। কিন্তু তারা রমজান পর্যন্ত পৌঁছাতে পারেনি। আল্লাহর আদেশ চলে এসেছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর আদেশ, আল্লাহর নির্দিষ্ট সময় যখন মানুষের নিকটে চলে আসে, তাদের জন্য এক সেকেন্ড আগানো হয় না, এক সেকেন্ড পিছানো হয় না, এক মুহূর্ত আগানো হয় না, এক মুহূর্ত পিছানো হয় না। সুতরাং মৃত্যু যখন চলে আসে আর নড়াচড়া করার সময় নেই,
অসংখ্য মানুষ কান্না করে বলেছিল, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছানোর সুযোগটা দিন, কিন্তু তারা পায়নি। তাদের সময় রমজানের আগেই শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সেই রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এত কিছু দোয়া করার পরেও অসংখ্য মানুষ কিন্তু রমজান পায়নি। তারা এত কষ্ট করেছে, এত চেষ্টা করেছে, শেষ রাতে উঠে কান্না করেছিল, কিন্তু রমজান পায়নি। কত সালাতের পরে কান্না করত আর বলতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। বলতো, আল্লাহ রজব শাবানে আমাকে বারাকা দান করুন, আমাকে সুস্থ রাখুন, আমার হায়াতে বারাকা দান করুন, আমার শরীরে বারাকা দান করুন, ওয়া বাল্লিগনা ইলা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। কিন্তু তারা পায়নি, অথচ আমরা কোনোদিন দোয়াও করিনি, অথবা করেছিলাম অমনোযোগী হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পৌঁছার তৌফিক দান করেছেন। তাহলে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এত কিছুর পরেও কেউ পায়নি, তুমি পেয়েছো রমজান, ফাল্যাসুম, তোমার জন্য প্রথম দায়িত্ব হলো সিয়াম পালন করা। কি করা? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্যাসুম, প্রথম দায়িত্ব হবে সিয়াম পালন করা। এখন সিয়াম পালন করব, তাহলে লাভটা কি? সিয়াম পালন করলে লাভটা কি? আমরা তো লাভ ছাড়া কিছু বুঝি না। আল্লাহ তাআলা রমজান মাস, এত সুন্দর মাসে আমাদেরকে পৌঁছার তৌফিক দান করলেন, পৌঁছে দিলেন। এখন এই মাসের দায়িত্ব একটা দিয়ে দিলেন, সেটা হচ্ছে সিয়াম পালন করা। তাহলে সিয়াম পালন করলে লাভটা কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো এই রমজান মাসে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছিল একটা কারণে, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি। যে আল্লাহ আদেশ করলেন, ফাল্যাসুমহু, এই মাস তোমরা পরিপূর্ণ মাসকে সিয়াম পালন করবা। এই সিয়াম পালন করলে প্রথম লাভ হলো মুত্তাকি হওয়া যায়। কি হওয়া যায়? কি হওয়া যায়? মুত্তাকি হওয়া যায়। আচ্ছা, এখন দেখি আগের আয়াতটা। তাহলে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত। আর অন্যত্র বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে আল্লাহ রমজান মাস যেখানে উল্লেখ করলেন, ওই জায়গায় বললেন হুদাল লিন নাস, যে মানুষের জন্য হেদায়েত হয়। আর অন্যত্র বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত হয়। তার মানে রমজান মাসে মুত্তাকি উল্লেখ না করলেও আল্লাহ বলছেন, যদি সিয়াম পালন করো তুমি মুত্তাকি হয়ে যাবে। আর যখন তুমি মুত্তাকি হয়ে যাবে, এই কোরআন তোমাদের জন্য হেদায়েতের সহজ রাস্তা বাতলে দেবে। তাহলে এই কোরআন যারা সিয়াম পালন করবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্যাসুমহু, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সিয়াম রমজান মাস পায়, সে যেন পুরা মাস সিয়াম পালন করে। সিয়াম পালন করলে যেটা হবে তা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়া আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রথম আমরা মুত্তাকি হব। কি হব? মুত্তাকি হব। আর যখন আমরা মুত্তাকি হয়ে যাব, তখন এই কোরআন আমাদেরকে সহজ রাস্তা দেখিয়ে দিবে, সহজেই আমাদেরকে কোরআন হেদায়েত করতে পারবে। এবং হেদায়েত, কোরআনের হেদায়েত, কোরআন আমাদের যেই পথ দেখাবে, এই পথ গ্রহণ করাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে প্রথম দায়িত্ব কি? সিয়াম পালন করা। কি করা? সিয়াম পালন করা। আর সিয়াম পালন করলে কি লাভ? মুত্তাকি হওয়া যায়। কি হওয়া যায়? মুত্তাকি হওয়া যায়। অন্যত্র সিয়ামের লম্বা আলোচনা রয়েছে, সিয়ামের ফজিলত সম্পর্কে। আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম হলো আমার জন্য, সুতরাং আমি নিজ হাতে এটার প্রতিদান দেব। আল্লাহ কি বলেছেন? আস-সাওমু লি, সিয়াম হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজ হাতে এর প্রতিদান দেব। তার মানে সিয়াম পালন করলে আরেকটা লাভ, আল্লাহ সরাসরি প্রতিদান দেবেন।
আল্লাহ সরাসরি প্রতিদান দিয়ে দিবেন। আচ্ছা, একটা সিয়াম পালন করলে 20 নেকি, একটা সিয়াম পালন করলে 10 নেকি, একটা সিয়াম পালন করলে 10,000 নেকি আছে? কারণ এটা আল্লাহ সরাসরি দিবেন, আল্লাহ সরাসরি দিবেন। সিয়াম পালন করলে সিয়াম পালনকারীর দোয়া কবুল হয়, সিয়াম পালন করলে মুত্তাকি হওয়া যায়, কিন্তু নেকি কয়টা? প্রতিদান কি আল্লাহ দেবেন? প্রতিদান আল্লাহ সরাসরি প্রতিদান দিবেন। তাহলে সিয়াম পালন করার দ্বিতীয় নম্বর যেই ফজিলত, সিয়াম পালন করলে আমাদের যেই নিজেদের উপকার হবে নাকি অন্য কারো? নিজেদের উপকার হবে, সেটা হলো আমরা আল্লাহ তাআলা থেকে সরাসরি প্রতিদান পাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম পালনকারী ব্যক্তির মুখের যেই দুর্গন্ধ আমরা মনে করি, মুখের যে গন্ধ, এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ, সবচাইতে প্রিয়। সিয়ামের এরকম অসংখ্য ফজিলত রয়েছে। সুতরাং প্রথম দায়িত্ব সিয়াম পালন করা। কি করা? সিয়াম পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, এখন সিয়াম কারা পালন করবেন? সিয়াম কারা পালন করবেন? সিয়াম পালন করবেন তারা যারা মূলত প্রাপ্তবয়স্ক রয়েছে। ফরজ কাদের ওপর? প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের উপর সিয়াম পালন করা ফরজ। এবং যে ব্যক্তি জ্ঞান শূন্য না, জ্ঞান রয়েছে মানে পাগল না, কি না? পাগল না, এদের উপর সিয়াম পালন করা ফরজ। এখন পাগল বলতে ওই কেউ কথা বলতে পারে না, কেউ, এগুলো না। সাধারণত বাংলাদেশে আমাদের এখানে এদেরকে পাগল বোঝায়, এদের তো পাগল না। যারা জ্ঞান শূন্য, কি করছে না করছে সে নিজেও জানে না, তাদের জন্য। আর প্রথম নাম্বার যেটা হলো, সেটা হলো মুসলিমদের জন্য, নাকি অন্য কারোর জন্য? মুসলিমদের জন্য। মুসলিম, কারণ অন্য যে কেউ সিয়াম পালন করলেও, ইহুদিরাও সিয়াম পালন করে, কি করে না? করে। এই যে আল্লাহ বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও সিয়াম ফরজ করা হয়েছিল, তারা হলো ইহুদি। কারা? ইহুদির উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। এখনো ইহুদিরা সিয়াম পালন করে, এখনো তারা সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের সিয়াম পালন করার, আমাদের সিয়াম পালন করার মধ্যে পার্থক্য রয়েছে একটা, সেটা হলো সাহরি খাওয়া। কি করা? তারা সাহরি খায় না, আর আমরা সাহরি খাই। আর তাদের মধ্যে আরেকটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ইফতার সময় মতো করা। কি করা? ইনশাআল্লাহ সামনে আসবে আলোচনায়। তাহলে মুসলিম হতে হবে, এবং জ্ঞান শূন্য হওয়া যাবে না, এবং প্রাপ্তবয়স্ক হতে হবে, মুসাফির হওয়া যাবে না, বা মুকিম থাকতে হবে। এদের উপর সিয়াম পালন করা ফরজ। এদের উপর কি ফরজ? তাহলে মুসাফির কি সিয়াম পালন করবে না? জি, অবশ্যই করবে। সফর অবস্থায় মুসাফিরের উপরে সিয়াম পালন করা ফরজ নয়, সে মুকিম হওয়ার পরে করবে, মানে বাসায় ফেরার পরে। এই সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সুযোগ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কারোর উপরে সাধ্যের বাহিরে চাপিয়ে দেন না। যদিও আমাদের বর্তমান সময়ে সফরটা কষ্টদায়ক না, কিন্তু আগের সফরটা কি ছিল? অনেক কষ্টদায়ক ছিল। মরুভূমির রাস্তা হেঁটে পার হতে হতো, হয়তো দু একজন উঠে যেত, দু একজন মাটি দিয়ে হেঁটে যেত বালুর উপর দিয়ে, প্রচণ্ড রোদ, তারপরে নিচে বালু আগুনের মতো গরম, এর উপর দিয়ে একজন মানুষ 1 ঘন্টা হাঁটলেই তার শরীরের সমস্ত পানি শুকিয়ে যাবে। সফরটা অনেক কঠিন ছিল, কিন্তু বর্তমান সফরগুলো এত কঠিন নয়। সুতরাং অলসতা করে বর্তমান সময়ে সিয়াম ভঙ্গ করাটা উচিত হবে না। তবে সুযোগ রয়েছে, তবে কি সুযোগ রয়েছে। সফর অবস্থায় আপনি ঢাকা যাবেন, কষ্ট হবে, জ্যামজট বা বিভিন্ন সমস্যা, গাড়ির ঝাঁকি, সেই সমস্যা। সুতরাং আপনি সিয়াম ভঙ্গ করে ঈদের পরে সিয়াম পালন করে দিতে পারবেন, এই সুযোগ রয়েছে। তবে এখনকার সফরগুলো যেহেতু কষ্টদায়ক নয়, সেহেতু বিবেচনা করে সিয়াম রাখাটাই
উত্তম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, তাহলে আমাদের প্রথম কাজ থাকবে রমজানে, কি থাকবে? প্রথম কাজ সিয়াম পালন করা। কি কাজ? সিয়াম পালন করা। দ্বিতীয় নম্বর কাজ হলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মাসেই কোরআনকে নাজিল করা হয়েছে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেহেতু এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তাই দ্বিতীয় নম্বর কাজ হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে আপনার সিয়ামের জন্য কয়েকটা সুবিধা রয়েছে। সিয়ামের জন্য কয়েকটা সুবিধা রয়েছে। এক, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? বাড়ে। যাদাতহুম ঈমানা, আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুতরাং কোরআন যখন তেলাওয়াত করবেন ঈমান বৃদ্ধি পাবে, আপনার সিয়াম আরো সহজ হবে। পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস, এই কোরআন মানুষকে হেদায়েত দেয়, মুত্তাকিদের হেদায়েত দেয়। যখন আপনি রমজানে এসে মুত্তাকি হয়ে গেলেন সিয়াম পালন করার মাধ্যমে, তখন আপনি কোরআন পড়লে এই কোরআন আপনাকে খুব সহজেই সঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। তাহলে সিয়াম পালন করে প্রথমে মুত্তাকি হয়ে গেলেন, পরহেজগার হয়ে গেলেন, পাপ থেকে মুক্ত থাকলেন। সিয়াম মানে কি? সকল প্রকার অনৈতিক কাজ থেকে, অনৈতিক কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সিয়াম। কি করা? খানা খাওয়া যাবে না। যখন খানা খাবেন না, সারাটা দিন আল্লাহর জন্য সিয়াম পালন করলেন, আপনার যে নফসে আম্মার, যেই নফস আপনাকে খারাপ কাজের দিকে উৎসাহ যোগায়, যেই নফস আপনাকে পাপের দিকে ধাপিত করে, যেই নফস আপনাকে খারাপ হারাম জিনিসগুলোকে ভালো লাগায়, হারাম জিনিসগুলোকে ভালো লাগায়, মানে হারাম জিনিস ভালো লাগে, যেই নফস শুধু শান্তি চায়, যেই নফস শুধু আরাম আয়েশ চায়, এই নফস সিয়াম পালন করার মাধ্যমে দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? সিয়াম পালন করার মাধ্যমে এই নফস দুর্বল হয়ে যায়, তার আর শক্তি থাকে না। অনেক সময় এরকম হয় না যে এই গান বাজনানো খালি যাবো কি যাব না, গেলে পাপ হবে, না গেলেই ভালো, যাবো কি যাব না। শেষ পর্যায়ে আপনার নফস আপনাকে টেনে গানের আসরে নিয়ে যায়। শেষ পর্যায়ে আপনার নফসে আম্মার গানের আসরে আপনাকে নিয়ে যায়। সিনেমা দেখতে যাবো কি যাব না, খারাপ কাজে যাবো কি যাব না, সুদ খাবো কি খাবো না, ঘুষ নেব কি নেব না, এই চিন্তা করতে করতে নফসে আম্মার জয় হয়ে যায়, কারণ সে শক্তিশালী। আপনার নফসে মুতমাইন্নাহ, নফসে মুতমাইন্নাহ দুর্বল থাকে। পাপ করতে করতে নফসে মুতমাইন্নাহ দুর্বল হয়ে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ বলেছেন যে মুতমাইন্নাহ দুর্বল হয়ে যায়, নফসে মুতমাইন্নাহ কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, আর নফসে আম্মার শক্তিশালী হয়ে যায়। তখন এই নফসে আম্মার পাপের দিকে আপনাকে টেনে নিয়ে যায়, কিন্তু আপনার নফসে মুতমাইন্নাহ এটাকে ঠেকাতে পারে না। কিন্তু রমজানে তার বিপরীত হয়ে যায়। যখন মানুষ সিয়াম পালন করে, পেটে খাবার থাকে না, তখন তার শরীরটা নিস্তেজ হয়ে থাকে। নিস্তেজ হয়ে থাকার কারণে নফসে আম্মারটা দুর্বল হয়ে যায়, খারাপ কিছু আর চাহিদা আসে না, নফসে আম্মার দুর্বল হয়ে যায়। আর কোরআন তেলাওয়াত করার মাধ্যমে নফসে মুতমাইন্নাহ শক্তিশালী হয়। কি হয়? কোরআন তেলাওয়াতের মাধ্যমে নফসে মুতমাইন্নাহ শক্তিশালী হয়, যার ফলে আপনার হেদায়েতটা খুব সহজেই প্রবেশ করে, হেদায়েতটা খুব সহজেই পাওয়া যায়। যেহেতু সিয়াম পালন করার মাধ্যমে আমরা সকল প্রকার পাপ কাজ বর্জন করব, সেহেতু নফসে আম্মার দুর্বল হবে, নফসে মুতমাইন্নাহ কি হবে? শক্তিশালী হবে। আর এই অবস্থায় যখন আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের যেই বাণীগুলো, হালাল হারামগুলো, দিক নির্দেশনাগুলো, কোরআন কি আমাদেরকে পথ দেখায় রাস্তা নিয়ে যাবে, নাকি কোরআন আমাদেরকে হেদায়েত দিয়ে ভালো মন্দ শেখাবে? কোনটা? কোরআন কি আমাদের বন্যি রাস্তা শেখাবে, নাকি বাজারে দেওয়ার রাস্তা শেখাবে? কি শেখাবে? কোরআন শেখাবে এইটা করলে পাপ হবে, এইটা হচ্ছে হারাম করে দেওয়া হয়েছে, এই রাস্তা তোমাকে যাওয়া যাবে না, এই রাস্তা তোমার জন্য হালাল, এই রাস্তা তোমার জন্য জান্নাতে নিয়ে যাবে, তুমি এই রাস্তা অনুসরণ করো।
তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, সালাত ত্যাগ করা যাবে না। শয়তানের কুমন্ত্রণায় তোমাকে শয়তানের পিছে পিছে দৌড়ানো যাবে না। আল্লাহ তাআলার আনুগত্যে তোমাকে পরিপূর্ণ অটল থাকতে হবে। কোরআন এভাবে আপনাকে রাস্তা দেখাবে, আর এই রাস্তাগুলো অনুসরণ করার নামই হচ্ছে হেদায়াত। এটাই হচ্ছে হেদায়াত। সম্মানিত মুসলিম ইকরাম, দ্বিতীয় নম্বর আমাদের কাজ থাকবে কি করা? কাজ থাকবে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই রমজান মাস আসলে আল্লাহ তাআলা বান্দার সিয়াম পালনের মাধ্যমে পাপগুলোকে মুছে দেন। কি করেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে, এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে সিয়াম পালন করতে হবে। আল্লাহ বলছেন অন্যত্র যে আমলটা আমরা করব, 3 নম্বর আমল, ওমান কামা লাইলাতুল কদরি ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রমজান মাসে কিয়াম করে, তারাবি সালাত আদায় করে। কিয়াম মানে কি? লাইলা। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে তারাবি সালাত আদায় করে, রাতের সালাত আদায় করে, আল্লাহ বলছেন ঈমানের সাথে সওয়াবের আশা, ঈমানও থাকতে হবে, সওয়াবেরও আশা থাকতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 3 নম্বর কাজ হবে, প্রথম নম্বর কাজ রমজানে সিয়াম পালন করা, দ্বিতীয় নম্বর কাজ হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তৃতীয় নম্বর কাজ হবে ওমান কামা ঈমানান ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে তারাবির সালাত আদায় করা। কি করা? রমজান মাসে তারাবির সালাত আদায় করা, রাতের সালাতগুলো আদায় করা। দিনের সালাত তো আদায় করতেই হবে, ওগুলো তো করতেই হবে, এগুলো বলতে হবে নাকি? ওগুলো করতেই হবে। এটা অতিরিক্ত কিছু আমল আল্লাহ তাআলা রমজান মাসে দিয়েছেন। তার মধ্যে একটা হলো রমজানে তারাবির সালাত আদায় করা। লাভ কি? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পিছনের সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কাজ, চতুর্থ নম্বর কাজ হলো, আল্লাহ বলছেন ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অনুরূপভাবে কোন ব্যক্তি, যেই ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের সাথে লাইলাতুল কদরে জাগ্রত হয়ে সেই দিনগুলোতে আল্লাহ তাআলার ইবাদত করবেন, পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে চতুর্থ নম্বর কাজ হলো আমাদেরকে অবশ্যই লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করতে হবে। কি করতে হবে? শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। সেই রাতগুলোতে কোনোভাবেই যেন সালাত আদায় মিস না হয়ে যায়। শেষ দশকে তো আমরা তারাবির সালাত কমিয়ে দেই না, মার্কেটে যাই, কেনাকাটায় যাই, তারাবির সালাত আদায় করতে পারি না। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রাত্রে সওয়াবের আশায় ঈমানের সাথে সালাত আদায় করে, সেটা তারাবির সালাত হতে পারে, মাঝরাতে একা একা সালাত আদায় করবেন, এই সালাতও হতে পারে। তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, তৌফিক দান করুন, বলে আমিন। লাইলাতুল কদর হচ্ছে এমন মাস, আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত, যেই রাতের আমল 1000 বছর, আলফি শাহর 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস অপেক্ষা ওই এক রাতের ইবাদত, একটা রাত উত্তম আল্লাহ তাআলার কাছে।
লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার আদেশে দুনিয়াতে ফেরেশতা নাজিল হন, জিবরাইল আলাইহিস সালাম নাজিল হন এবং ফজর পর্যন্ত, উদিত হওয়া পর্যন্ত এই রাতে তারা নিচের দিকেই থাকেন এবং এই রাতটা শান্তিময় করে তোলেন। সুতরাং এই রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে বলে আমিন। তাহলে রমজান মাসে আরেকটা কি করতে হবে? আমল হলো লাইলাতুল কদরে আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এবং কোনো প্রকার খারাপ কাজে জড়ানো যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এছাড়া আরও ছোট ছোট নফল ইবাদতগুলো, দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোতে বেশি বেশি দান সদকা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দান সদকা করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু, মানে অন্য মাসের তুলনায় এই মাসে আরও বেশি বদান্য হতেন, দানশীল হতেন। এই মাসে মানুষের পাশে দাঁড়াতেন আরও বেশি। সুতরাং এই আমলটাও আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ইকরাম, আলোচনা করছিলাম রমজানের কিছু আমলগুলো নিয়ে। লম্বা আরও অন্য বিষয় রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে আরও অন্য আলোচনা রয়েছে। এরপরে যাকাত ফিতরার বিষয়টা রয়েছে। অবশ্যই যাকাতের বিষয়টা আলোচনার বিষয় না, রমজানে আলোচনার বিষয় না। এটা সারা বছর আপনাকে হিসাব রাখতে হবে। শুধু রমজানের আলোচনার বিষয়টা, যাকাত রমজান মাসে আলোচনার কোনো বিষয় নয়। আপনার যাকাত কবে ফরজ হয়েছে এবং কোন দিন আপনাকে বের করতে হবে, হিসাব রাখার দায়িত্ব আপনার। তবে অনেকের মনে থাকে না, তাই রমজান মাসে ব্যবহার করেন। যাই হোক, হিসাব টনটলা রাখতে হবে। আপনি রমজানে দেন, কিন্তু হিসাবে কি রাখতে হবে? টনটলা রাখতে হবে। আমল করা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে রমজান মাসে অসুস্থ ব্যক্তির জন্য কি হবে? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান, যেই ব্যক্তি রমজানে অসুস্থ থাকবে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তার জন্য দায়িত্ব হলো কি করবে? পরবর্তী সময়ে সিয়াম পালন করে দেওয়া। কি করা? সিয়াম পালন করে দেওয়া। রাত্রে আলোচনা হয়েছিল যে সিয়াম, একজনের সিয়াম আরেকজন পালন করে দিতে পারে না, একজনের সিয়াম আরেকজন পালন করে দিতে পারে না। সুতরাং কোনো অসুস্থ ব্যক্তি থাকলে সে সিয়াম পালন করবে। অসুস্থ হলে যদি সিয়াম পালন না করতে পারে, তাহলে সে রমজানের পরে যখন সুস্থ হয় তখন সিয়াম পালন করবে। আর যদি একেবারেই সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে ফাফিদিয়াতুম মিন তুআমি মিসকিন, তাহলে ফিদিয়া দেবে, দুইজন মিসকিনকে খাবার প্রত্যেকটা সিয়ামের পরিবর্তে দেবে। এটাকে অন্যর দ্বারা পালন করা বলে না, এটাকে সিয়ামের পরিবর্তে দান সদকাই আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন। যারা অসুস্থ মায়া রয়েছে, অসুস্থ বাবা রয়েছে, অনেক বৃদ্ধ রয়েছে, সিয়াম পালন করতে পারবে না, তো এদের পক্ষ থেকে ফিদিয়া আদায় করা প্রত্যেকটা পরিবারের যারা দায়িত্বশীল রয়েছে তাদের উপর আবশ্যক। একজন বৃদ্ধ কি সে উপার্জন আছে নাকি? তার তো উপার্জন নাই। এখন সে যদি বলে আমার তো উপার্জন নাই, আমার সন্তানরাও দিচ্ছে না, তাহলে আমার একটু জমি আছে নামে, বিক্রি করে আমি এটা পরিশোধ করব, তাহলে তাকে তাই করতে হবে। তখন তো ছেলেদের টনক নড়ে যাবে, তাই না? যে টনক নড়ার আগেই তখন পিতা হয়ে যাবে খারাপ, যে এখন আর ভাতই দেবো না, এরকম অবস্থা আছে তো, হয় অনেক জায়গায়। যাই হোক, পিতাদের সন্তানদের দায়িত্ব বা ওই পরিবারের যেই বর্তমান কর্মক্ষম ব্যক্তি রয়েছে তার উপর দায়িত্ব পিতামাতা বা অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে কি করে দেওয়া? ফিদিয়া দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং সিয়াম পালনের জন্য নিয়াত বিষয়টা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়াতের উপর নির্ভরশীল। সুতরাং সিয়ামের জন্য নিয়াত করতে হবে। কিভাবে নিয়াত করবেন? শেষ রাতে উঠলেন, উঠে যে খাবার খেলেন, এই যে খাবার খেলেন, শেষ রাতে উঠলেন কোন নিয়াতে? শেষ সাথে উঠলেন যেটা উদ্দেশ্য করে, এটাকে বলে নিয়াত। নিয়াতের জায়গা কোথায়? ওয়া মাহাল্লুহাল কলব, অন্তরে এটার পরিকল্পনা করার নামই হলো নিয়াত। অন্তরে পরিকল্পনা করার নামই হলো নিয়াত। আপনি শেষ রাতে উঠলেন, এই উদ্দেশ্যেই উঠলেন, এই নিয়াতেই উঠলেন,
যে আপনি সাহরি খাবেন, সুতরাং আপনার নিয়ত হয়ে গেছে। এবং সমস্যা হলো যে রাত্রে চেতন পাইল না, সকাল 10টা বাজে বা আজান হয়ে গেছে, তখন চেতন পাবে না, এরকম আছে কি নাই? হতে পারে এরকম। তাহলে সেইটার তো নিয়াত হলো না, সেটার তো নিয়াত হলো না। সুতরাং আপনারা পুরা মাস ব্যাপী একটা নিয়াত করে রাখবেন, ইনশাআল্লাহ আমি পুরা মাস সিয়াম পালন করব। এবং আগের রাতেও তো পরিকল্পনা রয়েছে, সংকল্প রয়েছে সিয়াম পালন করব আগামীকাল। এই সংকল্প যখন থাকবে, রাত্রে ঘুমিয়েছিলেন, ফজরের পরে চেতন পেয়েছেন, তারপরেও সিয়াম পালন হবে, তারপরেও কি হয়ে যাবে? সিয়াম পালন হয়ে যাবে। সুতরাং নিয়াতের দিকে অবশ্যই খেয়াল রাখবো। মুখে উচ্চারণ করে ওই যে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল আসে দোয়াটা, এরকম দোয়া পরে নিয়াত বলা বিদআত। এটা কি বিদআত? বিদআত থেকে আমাদেরকে অবশ্যই মুক্ত থাকতে হবে। এত ফজিলতপূর্ণ মাস, এই মাসে যেরকম কোনো পাপ করা যাবে না। আর সমস্ত পাপের মধ্যে 1 নাম্বার পাপ, কঠিন পাপ হচ্ছে শিরক, তারপরে হলো বিদআতের স্থান। তারপরে কি? বিদআতের স্থান। সুতরাং বিদআত করা যাবে না, এটা গুরুত্বপূর্ণ এবং কঠিন পর্যায়ের পাপ। আল্লাহ তাআলা আমাদের বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। এরপরে ইফতার কি করবেন? ইফতারে ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততদিন পর্যন্ত, মুসলমানরা ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে, তাদের উপর কোনো অকল্যাণ আসবে না ততদিন পর্যন্ত। মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন পর্যন্ত মুসলমানরা নিরাপদে থাকবে, কোনো অকল্যাণ তাদের ধরবে না, তারা কল্যাণের সাথে থাকবে, উত্তমতার সাথে থাকবে। সুতরাং এই যে আমরা ইফতার করব, অবশ্যই তাড়াতাড়ি ইফতার করব। যে সারাদিন থাকতে পারছে আর 2 মিনিট থাকতে পারবো না, এইটা কোনো কথা হইল? 2 মিনিট পরে ইফতার করব, তাহলে সে কল্যাণ থেকে বঞ্চিত। আছে কি নাই? যে সারাদিন না খেয়ে থেকেছি, আর মাত্র 2-4টা মিনিট থাকলে কি ক্ষতি? আর 2-3টা মিনিট সতর্কতামূলক দেরি করলে কি ক্ষতি? এই চিন্তা করে যারা দেরি করবে তারা কল্যাণ থেকে বঞ্চিত। আর এই লোকদের জন্যই আজকে আসমান থেকে জুলুম নাজিল হয়, আসমান থেকে অকল্যাণ নাজিল হয়, খারাপ শাসক, জালেম শাসক আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়। এটার একটা কারণ এটাও যে মুসলমানরা ইফতারে অলসতা করে। জালেম শাসক যে আমাদের উপর আসে, এটা অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ এটাও যে মুসলমানরা ইফতারে অলসতা করে এবং বলে সারাদিন থাকতে পারছে আর 2-4 মিনিট দেরি করলে ইফতার করলে কি ক্ষতি। এটা বলাও একটা কারণ যে আমাদের উপর জালেম শাসক সব সময় থাকে। সুতরাং লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত আমার উম্মত মুসলমানগণ কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দ্রুত ইফতার করো, তোমরা ইহুদিদের সাথে মিলিত হয়ে যেও না, কারণ ইহুদিরা ইফতার করে দেরিতে। কিসে? দেরিতে। ওই 4-5 মিনিট কথা বলা, যে 5 মিনিট পরে ইফতার করলে কি ক্ষতি, এটা হচ্ছে ইহুদিদের বাণী। কাদের বাণী? ইহুদিদের বাণী। সুতরাং আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে, আল্লাহ তাওফিক দান করুন, আমিন। এবং সাহরি খাওয়ার বিষয়টা গুরুত্ব দিতে হবে। বাচ্চাদের উঠতে চাইলে তাদেরকে উঠাবেন, তাদেরকেও সাহরি খাওয়াবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সাহরি খাও, কেননা সাহরি খাবারের মধ্যে রয়েছে বারাকা। কি রয়েছে? বারাকা রয়েছে। সুতরাং সাহরি বাচ্চাদেরকে খাওয়াবেন, এখানের যে বরকতটা রয়েছে, এই বরকত থেকে তাদেরকে নিরাশ করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে আমাদের যেই কাজগুলো করতে হবে, সকল প্রকার বিদআত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে ইফতারের পূর্বে যে দলবদ্ধভাবে মোনাজাত হয় কি হয় না? ইফতারের পূর্বে দলবদ্ধভাবে মোনাজাত হোক, অথবা জুমার সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত হোক, অথবা অন্য কোনো সময় দলবদ্ধভাবে মোনাজাত হোক, এটা হচ্ছে বিদআত। এটা কি? বিদআত। অথবা অনেক জায়গায়, অনেক মসজিদে মুসল্লিদেরকে নিয়ে ফজরের পরে দলবদ্ধভাবে তারা রোজার যে নিয়াত, সিয়ামের যে নিয়াত, এই নিয়াতটা ইমাম সাহেব জোরে জোরে বলেন এবং সাথে সাথে মুসল্লিরা বলতে থাকেন। এটা হচ্ছে বিদআতি পদ্ধতি। কি পদ্ধতি? বিদআতি পদ্ধতি। সুতরাং সকল প্রকার বিদআত, সেটা হতে পারে মোনাজাতের মাধ্যমে বিদআত করা, ইফতারের পূর্বে দলবদ্ধ মোনাজাত করাটা বিদআত। এখান থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ এই মাস হলো ফসল ঘরে ওঠানোর মাস। সুতরাং আমার ফসল যদি উঠানোর আগেই নষ্ট করে ফেলি, তাহলে লাভ হলো?
আমরা যদি ফসল ঘরে ওঠানোর আগেই ওই যে বলা হয় না যে ভরা মৌসুমে কি মই দেওয়া নাকি কি একটা কথা বলে যে পাকা পাকা ধানে মই দেওয়া না, হ্যাঁ, তাহলে পাকা ধান, আমাদের পাকা ধান হয়েছে রমজান মাসে, এইটাকে ঘরে ওঠানোর আগেই যদি মই দিয়ে দেন তাহলে কতটুকু আপনার ঘরে আসবে? সুতরাং আপনার বেশি আমল করতে গিয়ে যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, এ সকল করতে গিয়ে আমরা আমাদের পাকা ধানে মই দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদেরকে রমজানের শেষ দিন পর্যন্ত সকল প্রকার বিদআত থেকে মুক্ত থেকে আপনার ইবাদতগুলো করা তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা যেন এই রমজানের হক আদায় করতে পারি সেই তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নিন বলে আমিন। কোরআন আমাদের জন্য হেদায়েতের একমাত্র মাধ্যম বানিয়ে দিন এবং কোরআনকে এই রমজান মাসে আমাদেরকে ধারণ করা তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমি সংক্ষিপ্তভাবে আরেকবার এই পুরা কাজগুলো আরেকবার বলছি। প্রথম নম্বর, রমজান মাস আসলে প্রথম নম্বর কাজ হলো সিয়াম পালন করা। কি করা? সিয়াম পালন করা। সিয়াম পালন করতে হবে। অসুস্থ ব্যক্তি থাকলে রমজানের পরে যখন সুস্থ হয় তখন সিয়াম পালন করবে। যদি সম্ভব না হয় তাহলে ফিদিয়া দিবে। ফিদিয়াতুন তো আমি মিসকিনকে 2 বেলা খাবার দেবে। এভাবে সিয়াম পালন করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো আমাদেরকে কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কারণ এই সময় আমাদের অন্তরটা উর্বর থাকে। আমরা যখন সিয়াম পালন অবস্থায় থাকি উর্বর থাকে। সুতরাং এই সময় যখন আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন আমাদের অন্তরে গেঁথে যাবে, কোরআন আমাদেরকে পথ প্রদর্শন করবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের যেই কাজগুলো থাকবে, সাহরি খাওয়ার বিষয়টা থাকবে, ইফতারটা দ্রুত করার বিষয়টা থাকবে, বিদআতি কাজগুলো, গলদয়ে মোনাজাত যেটা করা হয় এগুলো বর্জন করতে হবে এবং রোজার যে নিয়াতগুলো বলা হয় লেখা আছে বিভিন্ন বই পুস্তকে, এগুলোকে বর্জন করতে হবে। এরপর আমাদের তারাবির সালাত একদিনও বাদ দেওয়া যাবে না, কারণ তারাবির সালাত আদায় করলে আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। লাইলাতুল কদর আমাদেরকে তালাশ করতে হবে, কারণ লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম একটি রাত। সুতরাং এইটাকে আমরা শেষ দশকে আমরা তালাশ করব এবং এই দিনগুলোতে, এই রাতগুলোতে আমরা বেশি করে আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি আমাদের এই রমজান মাস আমলের সাথে যেন অতিবাহিত হয়, সেক্ষেত্রে আমরা সচেষ্ট হব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আপনি প্রত্যেককে মাফ করে দিন রমজান মাসে। আল্লাহ তাদেরকে রমজানগুলো, সিয়ামগুলো ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন বলে আমিন। যারা উপস্থিত হতে পারে নাই, অসুস্থ রয়েছে, মসজিদে আসতে পারে নাই, আল্লাহ তাদেরকেও নিরাশ করেন না। আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দিন। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকেও মাফ করেন। আল্লাহ এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। আল্লাহ এই রমজান মাসে তাদেরকে আপনি জান্নাতের ফয়সালা করে দিন বলে আমিন। আল্লাহ আমাদের ঈমান নিয়ে শেষ দিন পর্যন্ত থাকার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ একজন মসজিদে 500 টাকা দান করে